সকালের জলখাবারের জন্য গরম গরম লুচি আর বাহারি আলুর দম তৈরি করে নিয়েছি। বাহারি আলুর দম তৈরি করার জন্য প্রথমেই আমি টমেটো ক্যাপসিকাম কেটে নিয়েছি, ফোড়নের জন্য হিং নিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কাকে গ্রেট করে রেখেছি, কাজু বাদাম টক দই পেস্ট করে নিয়েছি, 1 বাটি দুধ নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো আমার একটু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। ভাজা আলুগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে টমেটো আর ক্যাপসিকামটাকে ভালো করে নেড়ে নিয়ে ভেজে নেব। তো টমেটো ক্যাপসিকামটাকে এই যে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে ভালো করে ভেজে নেব। তো এটা ভেজে নেওয়ার পরে আমি কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রবিবারের সকালে সকলেরই মনটা বেশ গরম গরম লুচি আলুর দম করে। সকালের জল খাবারে যদি গরম গরম লুচি আর আলুর দম হয় তো মনটাই খুশিতে ভরে ওঠে। তো আমি বলবো রবিবারের সকালে তোমরা গরম গরম লুচির সঙ্গে আমার এই বাহারি আলুর দমের রেসিপিটা করতে পারো। তোমাদের খুবই ভালো লাগবে। এই বাহারি আলুর দম খেতে অসাধারণ হয়। আমাদের বাড়ির সকলেই এই বাহারি আলুর দম খেতে খুবই পছন্দ করে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি ঘিয়ের মধ্যে ফোড়নের জন্য হিং দিয়ে দিলাম। তো হিং দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে গ্রেট করে রাখা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এবার আদা কাঁচা লঙ্কাটা নেড়ে নিয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো আর আমি এর মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে তারপর এটাকে আমি ভালো করে নেড়ে নিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো এই মশলাটা আমি ভেজে নিয়ে এর মধ্যে আমি দেখো আমার টক দই আর কাজু বাদামের পেস্ট দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো আমার গ্রেভিটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দেখো বেশ তেল ছেড়ে দিয়েছে, গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেব। তো আমার কড়াইটা যেহেতু একটু ছোট হয়ে গেছে ওই জন্য আমি চেঞ্জ করে একটি প্যান নিয়ে নিয়েছি। তো এই প্যানের মধ্যে আমি দেখো গ্রেভিটা নিয়ে তারপর আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এই গ্রেভিটার সাথে মিক্স করে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি বাহারি আলুর দমের ঝোলের জন্যে আমি আমার পরিমাণ মতো দুধ ঢেলে দিয়েছি। তো দুধ ঢেলে দিয়ে আমি আবার ভালো করে এটিকে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর নেড়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা টমেটো ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি কিছুক্ষণ নেড়ে নিয়ে দেখো আমার ঝোলটাও ফুটে আসছে। এবার দেখো এই ঝোলটা কি সুন্দর ফুটে এসেছে। এর মধ্যে আমি মেথি পাতাগুলো দিয়ে দিয়েছি আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তারপরে আবার আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে কিছুক্ষণ গ্যাসটাকে জোরে দিয়ে রেখে দিয়ে দেখো আমার কি সুন্দর বাহারি আলুর দম তৈরি হয়ে গেছে। তো গরম গরম বাহারি আলুর দম আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো আমার এই বাহারি আলুর দমের রেসিপি যদি তোমাদের সকলের ভালো লাগে প্লিজ যারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। আর ফেসবুকে যারা আমার এই ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। তো দেখো বাহারি আলুরদম রেডি। আমার মেয়ে খাচ্ছে, মেয়ে খেয়ে বলছে খুব ভালো হয়েছে মাম্মা, খেতে ভীষণ টেস্টি হয়েছে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।